আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আগের দিন সবাই মিলে রেডি হয়ে গেছিলাম, তো আজকেও দেখো আমি মা এখানে রেডি হয়ে গেছি, তার সঙ্গে আব্বু ভাই সবাই রেডি হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে আবার সপরিবারে আবার একটা জায়গায় যাচ্ছি। তো গাইস, কোথায় যাচ্ছি সেটা এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ না দেখলে বুঝতে পারবে না। এখানে আমি আর মা আর আব্বু তিনজনে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ভাইয়ের একটা কাজ ছিল, সেজন্য ভাই একটু গিয়েছিল, ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো গাইস দেখো, কথা বলতে বলতে ভাই চলে এসেছে এখানে। তো ভাই আসার পর ভাই আব্বুদেরকে গাড়িটা রেডি করে দিচ্ছিলো, কারণ বুলেটটাতে মা আর আব্বু যায়, আর আমার স্কুটিটাতে আমি আর আমার ভাই যাই। তো সেই জন্যে আব্বুর কাছ থেকে ভাই স্কুটিটা চাইছিল যে স্কুটিটা দাও, আর এখানে আব্বুর গাড়িটা বার করে রেডি করে দিল ভাই। তো এখানে আব্বু এবার বুলেটটা চালাবে। তো এখানে মা একদম সামনে চলে এসেছে, আর পাশাপাশি কাকিমাদের সঙ্গে সবাইকে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। আমিও সামনে চলে এসেছি। তো ভাই এখানে হেলমেট পরছে। আব্বু হেলমেট পরতে অতটা পছন্দ করে না, কিন্তু আমার ভাই যখনই বাইক চালায় তখনই হচ্ছে হেলমেট পরে। তো ভাই এখানে হেলমেট পরে রেডি হয়ে গেছে। তো বাড়ির আশেপাশে যে সমস্ত কাকুরা কাকিমারা ছিল সবাইকে আসছি বলে বেরিয়ে পড়লাম। ওখানে মাও গাড়িতে চেপে পড়েছে। এখানে আমি আর ভাই এই যে যাচ্ছি, মানে গাড়ি এবার ছেড়ে দিয়েছে, তো সামনে মায়েরা যাচ্ছে। তো এইখানে আমরা মায়েদেরকে ক্রস করে এগিয়ে গেছি, আব্বুরা আসছে পিছন পিছন। তো দেখা যাক। তো গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা কন্টিনিউ না দেখলে তোমরা বুঝবে না। আর এখন আমি ওই জায়গাটার নাম তোমাদেরকে বলবো না, কারণ তোমরা যারা ওই জায়গাটায় গেছো তারাই বুঝতে পারবে যে জায়গাটা কোথায় আমরা যাচ্ছি। আর এটাও ওই আমাদের যে গ্রামের বাড়ি, ওই গ্রামের বাড়ির ওইখানটা দিয়েই যেতে হয়। তো ওই জন্য আমরা এখন নদীর পথে রওনা হলাম। তো এখান থেকে এখন নদীর বাঁধের দিকে যাচ্ছি। এটা নদীর বাঁধের ক্যানেলের দিকটা। তো এখানটা পেরোনোর পরই নদীটা পড়বে। নদীটা ক্রস করার পরই আমাদের গ্রাম, সেটা তোমরা সকলেই জানো। তারপরে ওখান থেকে কিছুটা যেতে হবে। তো এখানে আমি আর ভাই দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো গাইস দেখো, কথা বলতে বলতে আমরা একদমই নদীর কাছে চলে এসেছি। আর তোমরা এই লরিগুলো আর এই ট্র্যাক্টরগুলো দেখে বুঝতেই পারছো, এগুলোতে সব বালি ছিল। যেহেতু আমাদের এখানটা নদীর ধার, তো এখান থেকে বালি বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। সেই জন্য এই রাস্তাটা চারিদিকে এরকম দ্বারা একপাশে বালির গাড়িগুলো থাকে, আর সেগুলোকে ক্রস করে সাবধানের সাথে এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো এখানে আব্বুরা আমাদেরকে ক্রস করে এগিয়ে গিয়েছিল আগে, আর আমি আর ভাই পিছনে আসছিলাম। তাই আব্বুদের ক্লিপটা নিতে খুব সহজ হয়েছে। তো খুব সাবধানের সাথে আমরা এখানে যাচ্ছিলাম। তো এরপর আস্তে আস্তে আমরা নদীটা পেরিয়ে ফেলবো। তো নদীটা পেরিয়ে ফেলার পর এমন একটা মানুষের সঙ্গে দেখা হবে, চলো তোমাদেরকে দেখাতে থাকি যে সে কতটা ভালোবাসে আমাদেরকে। সত্যি এমডি মানুষের থেকে যারা একটু মেন্টালি পার্সন হয় তারা কতটা মানুষকে আপন করে নেয়, সেটাই তোমাদেরকে তুলে ধরবো। হ্যাঁ, ভালো আছি। এই গাড়িটা ভালো হয়েছে। হ্যাঁ, চলো আসি। হ্যাঁ, টাটা করে দে, টাটা করে দে। টাটা কর, টাটা। তো গাইস, এখন টুম্পাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের গন্তব্যস্থলে। তো গাইস চলো আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। গল্প শেয়ার বলতে এটা আমারই জীবনে ঘটা একটা ঘটনা, এই টুম্পাকে নিয়ে। তো আমি যখন খুব ছোট ছিলাম তখন এই টুম্পা আমাদের বাড়ি যেত, আর তখন থেকে আব্বু ওকে খুব ভালোবাসতো। মানে এটা কিনে দিত, ওটা কিনে দিত দোকান থেকে, এমনকি আমাদের যে ঈদ হতো তখন ওর জন্য জামা নিয়ে আসতো। তো খুব ভালোবাসতো ওকে। আর তখন আমি যেহেতু ছোট ছিলাম, আর তোমরা সকলেই জানো যখন মানুষ ছোট থাকে সেটা সে খুবই অবুঝ থাকে। তো আমি সবসময় ভাবতাম আমার আব্বু কেন ওকে এত ভালোবাসছে, কেন দোকানে এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে। তো এরকম হয় না বাচ্চাদের মন, যে আমার আব্বু কেন ওকে কিনে দেবে। কিন্তু তখন তো এত বুঝতাম না যে ও একজন মেন্টালি ইল পারসন। তো আস্তে আস্তে যখন বড় হই তখন সবই বুঝতে পারি। কিন্তু সেই ছোটোবেলাতে যখন প্রথম ও আসতো তখন এটা করতাম, কিন্তু তারপরে একদিন খেলতে খেলতে আমি পড়ে গেছিলাম। তখন দেখি ছুটে গিয়ে ও আমাকে তুলে দিল, আমার হাত পা ধুলো লেগে গেছিলো সেগুলো ঝেড়ে দিল। তারপর থেকে একটু একটু করে আমি ওকে খুব ভালোবাসতাম, খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম, দুজনে একসঙ্গে খেলতাম। তো সেটাই বলছি যে এমনি সাধারণ মানুষেরা যাদের মধ্যে বুদ্ধি থাকে তারা কি বলবো, তোমার পিছনে ছুরি মারতে একবারও ভাবে না। কিন্তু এরা কি বলতো, একটা সামান্য জিনিস পেলেও না
মানে তোমাকে এতটাই ভালোবাসবে, মানে এদিকে যদি 2 টাকাও দেওয়া হয় তো সেইটাতেই ওরা এত খুশি হবে, এত খুশি হবে, মানে বলার কোনো কথা নেই। আর একটা মানুষকে যদি তুমি 10,000ও দাও তাহলেও সেই ভালো মানুষটার মন ভরাতে পারবে না। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা চলে এলাম। তো এখানে কাছাকাছি চলে এসেছি যেখানে যাচ্ছি। এখানে এসে গাড়িটা থামালাম, আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, আব্বু আর ভাই দুজনে মিলে। সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখানে মিষ্টি কিনতে গেছে। তো আমি আর মা রীতিমতো, এখানে আমাদের কোনো কাজ ছিল না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য আমি ভ্লগ করছিলাম আর এখানটা শ্যুট করছিলাম যে দাঁড়িয়ে আছি। তারপর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর টাইমটা ঠিক তখন বাজছিল 11:30। তো এরপর দেখছি ভাই গুটি গুটি হাঁটে মিষ্টি কিনে এগিয়ে আনছে, তখন আব্বু দোকানে। এরপর আব্বু দোকান থেকে বেরোলো, তো ভাই মিষ্টি নিয়ে এলো। তো আমি তাই ওকে জিজ্ঞাসা করছি, ভাই কী কিনলি দেখা। তো ও 3 প্যাকেট মিষ্টি কিনেছিল। তো গাইস এটাই, এবার এই মিষ্টিটা ওখানে দেব যেখানে যাচ্ছি। সেখানে গিয়ে মিষ্টিটা সমস্ত বাচ্চারা আছে বা যারা আছে তাদের সবাইকে দেবো মিষ্টিটা হাতে। তো এখন এখানে ভাই মিষ্টিটা গুছিয়ে রাখছে। আমার যেহেতু স্কুটির সামনে রাখার জায়গা আছে, ওই জন্য ভাই স্কুটির সামনে রাখছে। তো গাইস ভাই এখন মিষ্টিগুলো সামনে রাখুক, তো ততক্ষণ আমি ওয়েট করছিলাম আর এখানে ভিডিও করছিলাম। তারপরে ভাই মিষ্টিগুলো রাখার পর আমি স্কুটিতে চেপে পড়লাম, আবার বেরিয়ে পড়লাম। আরও কিছুটা রাস্তা বাকি ছিল, তাই কিছুটা রাস্তা বেরিয়ে পড়লাম। আর এইদিকে রাস্তাটা এত সুন্দর ছিল, দুদিকে জমি আর জমির পাশাপাশি এরকম ধারা গাছগুলো, আর মাঝখান দিয়ে পুরো পিচের রাস্তা চলে গেছে। তো এত সুন্দর লাগছিল, তাই ভিডিও করতে বাধ্য হলাম। আর সবথেকে বড় এখানে একটা জিনিস দেখে খুব খারাপও লাগছিল, আমি তোমাদেরকে এখন যে রাস্তাটা দেখাচ্ছি সেই রাস্তার অপোজিটে ওগুলো সব জমি, মানে ধান ক্ষেত। তো ধান ক্ষেতে দেখো ধানগুলো পুরো শুইয়ে গেছে। তো কেন এরকম হয়েছে তো সেটা বুঝতে পারছি না। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এই এরিয়াটার মধ্যেই কোনো কিছু হয়েছে, তো সেই জন্য ভালো করে জায়গাটা শ্যুট করছিলাম। তারপরে যতই এগিয়ে গিয়ে যাচ্ছি ততই দেখছি যে ধানগুলো পুরো শুইয়ে গেছে। তো জানি না এখানে কি হয়েছে, আমাদের ওখানে তো তখন ধান ঝেড়ে ধানগুলো সব বিক্রিও হয়ে গেছিলো, কিন্তু এরকম শুইয়ে যায়নি। একমাত্র এই এরিয়াতেই দেখলাম যে ধানগুলো পুরো একদম জমিতে পুরো শুইয়ে গেছে। তো তারপর সামনেতে আমি এগিয়ে যাচ্ছিলাম, আমি আর ভাই, আর আব্বু পিছনে আসছিল, আব্বু আর মা। তো আস্তে আস্তে ভাই যাকে বলছিলাম আস্তে আস্তে চল, ও তত জোরে জোরে যাচ্ছিলো, পিছনে আব্বুরা আসছিল। তাই আব্বুদেরকে নেব বলে আমি ব্লগটা এভাবেই করছিলাম। তো এরপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো গাইস এখানটা দেখো, তোমাদেরকে আরও সামনে থেকে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে বলছিলাম না যে পুরো ধান ক্ষেতের ধানগুলো পুরো জমিতে শুয়ে গেছে। তো এখানে এই ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবে, এখানে চারিদিকটা পুরোটাই মাঠ, আর আমরা যেখানে যাচ্ছিলাম যে গন্তব্যস্থলটা আমাদের, ওটা পুরো মাঠের মাঝখানে। তো দেখো এখানে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি, পুরো ধানগুলো একদম শুয়ে গেছে। জানি না এবারে মানুষের কতটা ক্ষতি হয়েছে, ওখানকার মানুষের দেখে খুব খারাপ লাগছিল যে এরকম এত সুন্দর ফলন হয়েছে তারপরও ধানগুলো এরকম শুকিয়ে গেছে। তো গাইস কথা বলতে বলতে আমরা একদমই কাছাকাছি চলে এসেছি। এটা পুরো মাঠের রাস্তা, তোমরা দেখলেই বুঝতে পারছো যে পুরো মাঠের রাস্তা। এই মাঠের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ওই রাস্তাটা ঢালাইও ছিল না, পিচও ছিল না। তো মাঠের রাস্তা যেমন হয়, ছোট আলের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে, তো সেই রাস্তাটা ধরেই এখন যাচ্ছি। আমি আর ভাই সামনাসামনি যাচ্ছিলাম, মায়েরা পিছনে আসছিল। তো এখানটা দিয়ে দেখো যেতে যেতে পুরো বুঝতে পারছো আমরা ধান ক্ষেতের মাঝখানটা দিয়ে যাচ্ছি। তো এখন যাই। আর তোমাদেরকে এই কথাটাও বলি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার কথা তোমাদেরকে এখন শেয়ার করব না, আস্তে আস্তে আমি অবশ্যই তোমাদেরকে এটা শেয়ার করব। আজকে জায়গাটার নামটা বললাম না, তবে এই জায়গাটার সঙ্গে আমাদের একটা বিশাল সম্পর্ক, আর বিশাল বিশাল সম্পর্ক। এটা মানে আমরা ছাড়া কেউই জানি না, বা এই জায়গাটা আমরা এতটাই মানি বা বিশ্বাস করি, আমাদের টাইম থাকলেই বা একটু মন খারাপ হলেই আমরা এখানে চলে আসি। তো এসি প্রথমেই বুঝতে পারছো এখানে সব স্কুটি রাখা আছে, এখানে অনেক মানুষেরই ভিড় থাকে। তো প্রথমে এসি মায়েরা রেডি হয়ে সামনের দিকে এগিয়ে গেল, আমি একটু বিশেষ কারণের জন্য যেতে পারিনি। তো সবসময় সব জায়গায় যাওয়া যায় না, সেই জন্য আমি এখানে বসেছিলাম। বসে থাকতে থাকতে আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম। তো মা বলছিল যে কি খাবি, আমি বললাম 12 ভাজা খাবো। তো মা 12 ভাজা কিনে দিয়েছিল, আমি এখানে বসে বসে 12 ভাজা খাচ্ছিলাম। আর মা আমার পাশে বসেছিল, ভাই ভ্লগটাও করে দিচ্ছিল। ভাই বললো তুই তো সবসময় ফোন ধরিস, দে আমি তোর একটু ভিডিও করে দিই, তাই ভাই ভিডিও করে দিল। তার সঙ্গে ফুচকাও ছিল, ফুচকাও খেয়েছিলাম।
তো সেটা আর ব্লগটা মানে করতে পারিনি সেই টাইমে। মানে খেয়েছিলাম বলতে আমি খাইনি, ভাই খেয়েছিল আর আমার মুখে একটা দিয়েছিল। তো এখানে বসে বসে এখন খাচ্ছি আর ভাই আমাকে বিভিন্ন কথা বলছে যে আর খাস না রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, এইসব বলছে বারবার করে। ও আমাকে খেতে দেখলি এইসব বলে। আর এখানে ওই ভ্লগটা ধরে দিচ্ছে, দিয়ে আমাকে বলছে দেখ আমি তোর থেকে কত ফর্সা, এরকম করে আমাকে বলছে। সেই জন্য আমি মুখটা সামনে এগোচ্ছিলাম যে যাতে আমাকে একটু মানে ঠিকঠাক লাগে। পুরো অন্ধকারটা আমি বসেছিলাম, ওই জন্য কালোটা লাগছিল। এরপর আমার মার ভাই তিনজনে মিলে বসেছিলাম আর আব্বু একটু সামনের দিকে ছিল, ওই জন্য এই সামনের দিকে ওখানটা আব্বুকে নেওয়া হয়নি। এরপর মাকে আমি একটু দিলাম, মাও খেলো। তো গাইস চলো এবার তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই দেখো আব্বু এখানে বসে আছে, তো আব্বু ওদেরকে টাকা দিচ্ছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কি সুন্দর, কত ভালো লাগে ওই জায়গাটা। 10, 20, 40, 50, 60, 70, 80, 90, 5 টাকা দে, তোকে 5 টাকা দিয়ে দেবো। হয়ে গেল তো? কি খাবি বলে দে। তো 100 সবাইকে দিতে হবে না। ও 100 টাকা নোটটা দিচ্ছি না। এই টাকা তো সবাই টাকা, এই টাকা কি খাবি বললি যে? হাই কর, হাই কর, হাই কর, হাই কর, এরকম কর হাতটা। এরপর টিকতে হবে, ওই যে গাড়ি কিনবে দিদি কিছু করার নাই, ঝড় লেগে যাচ্ছে কি বলবো। না না সবাইকে দিতে হয় না, বাবু ভাই আছে ওরম ধরে বলতে নাই, একবারই দিতে হয়। বাবা ও তো হাতটা নামায়নি মা। থাক আইনে আমার গাটা গরম হয়ে যাবে, তোর গাটা ঠান্ডা হয়ে যাবে। তেল মেখেলে আর রুটি দাঁড়ি একটু গরম করছি না, ঠান্ডা লাগছে। দাদা আগুনটা আনি, এখানে ছবি তুলতে নাই, ভিডিও করতে নাই। না এরকম করে দেখাবে করে তো শরীরে ঢুকে গেলে কি হচ্ছে তোকে দেখতে পাচ্ছিস তো? এখানে আমার হাতটাকে দেখা যাচ্ছে নাকি দেখি। কেলি গেল ভাই, একটুখানি দে না। হ্যাঁ তোর বেটি এইসব ব্যাপার। কুড়ি টাকা তো? হ্যাঁ একটা নেবো, একটা আরেকটা 10 টাকা দাও। হ্যাঁ সেইবার মতো সন্ধ্যাতে যাবি? কে হাত দিয়ে টেনে দিলে বল। আমাকে একটু দিতে তবে খেলে যখন পালাচ্ছি। এখন আমি সন্ধ্যা যাবো, তো থাক না তুই। এখন ও বুঝতে পারে ঘুমটা অল্প আছে, পানি মেরে দেবে, সন্ধ্যে পর্যন্ত কাটাবে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছিস তুই মনে করবি নাকি লাস্টে ঘুমিয়ে পারলে পানি ঢেলে দেয়, ওইটাই মাছটা দিয়ে দিও। তাহলে ভ্যানটা তবে শুক্রবার রেখে দিয়ে যাবি। ভ্যানটা ছাতাটা না, ছাতা আমি নেবো না, সাদা ভেঙে দিতে ছাতা আমি লিয়ে যাবো না। শুক্রবাবু আসবে না, তুই আমার সাথে আসবি তো? দেখি সরষে ফুচকা না আলি আসতে খাই বলে হাঁ করে আছে। পয়সা দেবো এমনি কেনা নাকি দিবি ওই আইসক্রিম যেমন
দে আমাকে তবে একটু দে খাই ঘুগনি চামচগুলো সব ভরে গেছে এটা চামচ ভর করে একটু দে মিক্স কর, এটা মিক্স কর। কিছু ময়লা কিছু বেশি হাতে ই করবি না পেঁয়াজ দে লঙ্কা দে গাজর দে যাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য। আমি খাবো না। তোর তাড়াতাড়ি করছি না বল না তো তুই তো গাইস এখানে এসে কি কি করলাম ঘুরে ঘুরে তোমাদেরকে চারিদিক সবই দেখালাম, তারপর বাচ্চাগুলোর সঙ্গে কেমন এনজয় করলাম সেটাও দেখালাম, আর দুপুরে কি কি খেলাম সেগুলোও দেখালাম। আসলে আমরাও কিছু খাবার এনেছিলাম সেগুলোও খেলাম, তার সঙ্গে ঘুগনি, বারো ভাজা, আরও যা যা ছিল ফুচকা সেগুলো সবই খেলাম। এরপর টাইম হয়ে গেছিলো, বেরিয়ে যেতে হতো, কারণ এখান থেকে আমাদের বাড়িটা একটু দূরই ছিল। তো সেই জন্য আব্বু বললো চল রেডি হয়ে নিতে। আমি এখানে পুরো রেডি, আর আব্বু ওখানে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মা আর ভাই এখানে বসে আছে, ওরা দুজনে মিলে এখানে কথা বলছিল। তারপর মা এগিয়ে মাকে বলছিলাম মা পিছন দিকে ঘুরে তাকাও, তারপর মা পিছন দিকে ঘুরে তাকালো, আমি বললাম ভ্লগ চলছে। দিয়ে তারপর এবার আব্বু এসে ওখানে বসলো, বসার পর আমি ভাইকে এই যে নিলাম, ভাইকে বলছি চল রে তাড়াতাড়ি চল, আর ও আমাকে বারবার করে রাগাচ্ছিল, ও সবসময় ওর সঙ্গে আমার ঝগড়া এরকম হতেই থাকে। তো আব্বু এখন চলে এসেছে, এরপর আব্বু জুতোটা পরবে, তারপর বেরিয়ে যাবে। তা আব্বুকে বললাম ওখানে বসে পড়ো, ওখানে একটা ওই সরকারি সেই জল এখন বিভিন্ন জায়গায় দিচ্ছে না, এরকমই করেছে। তো ওখানটায় বসে বসে আব্বু জুতো পরছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছিলাম, কিছু স্টিল ফটোও নিচ্ছিলাম। আর দূর থেকে ভাই শুধু আমাকে টোন টিটকারি মারছিল। তো এখান থেকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো আব্বু সেজন্যই বলছিল যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে, আর আমরা চারিদিক শুধু ঘুরে বেড়াচ্ছিলাম বলে সেভাবে হয়নি। তো এখানে আমরা চারজনে মিলে খুব গল্প করছিলাম, আর আব্বু এখানে জুতোটা পরছিল। তো এখানে ভালোই গল্প করা হলো, জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর জায়গাটা। এরপরে যখন আসবো তোমাদেরকে জায়গা সম্পর্কে পুরো ডিটেলস বলবো, এখন আর বললাম না, তাই সবার কাছে কেউ কিছু মনে করো না, পরে যখন আসবো অবশ্যই তোমাদেরকে পুরো জায়গাটা বলবো, কারণ কিছু কিছু মানুষের কিছু জিনিস তো সিক্রেট থাকে, তো এইটাও আমার ক্ষেত্রে একটা সিক্রেট জায়গা, তাই জন্য বললাম না। ঠিক আছে, এখানে আব্বু জুতো পরা পুরো কমপ্লিট, তারপর আমরা পরামর্শ করে নিলাম কোন রাস্তাটা ধরে যাব। সব কিছু করে নেবার পর এখানে ভাই আব্বু দুজনাই রেডি, আব্বু এবার গাড়ি স্টার্ট দেবে। তারপর ভাই জিজ্ঞাসা করছিল যে কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হবে, মানে ভাই কথা বলে নিচ্ছিল আব্বুর সাথে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছিলাম। ভাই একবার টাকা তো গাইস ওখান থেকে বেরিয়ে আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছিলাম। এই মিষ্টি দোকানটা খুব নাম করা, আর এটা হচ্ছে পোলেমপুরের একটা বড় এখানে একটা মিষ্টির দোকান আছে। তো এই মিষ্টি দোকানের মিষ্টি খুবই ভালো, তাই আপু বলছিল যে এখানকার রসমালাই খেতে, আর আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, বাট কিছু কিছু মিষ্টি আছে সেগুলো খেতে পছন্দ করি। তারপর ওখানে আব্বু অর্ডার দিল যে রসমালাইয়ের জন্য, তো এখানে ভাই রসমালাই খেতে খুব ভালোবাসে, ওর ফেভারিট মিষ্টি, তো ও এখানে এসে আগে তাড়াতাড়ি করে খেতে শুরু করে দিয়েছে। আমি ভাইকে জিজ্ঞাসা করছিলাম টেস্ট ঠিক আছে কি না, তো ভাই বললো যে ঠিক আছে। এখানে আব্বু খাচ্ছিল, আর মাকে ওখানে দূরে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তো মা এখানে খাচ্ছিল, আর আমরা মায়ের সঙ্গে ইয়ার্কি মারছিলাম আর ভিডিও করছিলাম। তো মাকে খুব হাসাচ্ছিলাম, আর ভাই খুবই মাকে হাসাচ্ছিল, ওই জন্য মা হেসে ফেলছিল। তারপর ভাইকে বললাম যে তুই বস, দিয়ে ভাই আবার ওখানে জায়গাটা পেলো, তো ভাই বসছে এখন। তো ভাইকে খুব রাগাচ্ছিলাম যে কিরে তুই নাকি মিষ্টি খাস না, যে ও কোনো কথা আমার কেয়ারই করছিল না। তারপর আমি ঠিক জানিই না
কখন হচ্ছে যে আমি ওকে ফোনটা ধরতে দিয়েছি, তারপর দেখছি আমি খাচ্ছি ও ভিডিও করতে শুরু করে দিচ্ছে। দিয়ে আমি যখন খাচ্ছি বারবার করে আমাকে বলছে তুই আর এই শরীরে মিষ্টি খাস না। আমি তখন ওকে বারবার করে বলছি যে আমি এরকম এই মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু এই রসমালাইটা এখানকার খুব বেস্ট বলে খাচ্ছি। আর এখানে ভাই মায়ের সাথে খুব দুষ্টুমি করছিল, মাকে বারবার করে হাসাচ্ছিল। তো মা ভাবছিল যে হয়তো ভিডিও করেনি, তারপর পরে যখন মাকে দেখাই মা নিজে আরও হাসছে। আর এখানে আমাকেও বাজে বাজে কমেন্ট করছিল যে দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, মুটিয়ে যাচ্ছিস, এইসব বলছে। আমি ওর কথা কোনো পাত্তাই দিইনি, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আমি, মা আর আব্বু তিনজনে মিলে একটু গল্প করছিলাম, আর ভাই দোকানের সামনে একটু কেরামতি দেখাচ্ছিল, আর আমি তোমাদেরকে দোকানের নামটা একটু দেখিয়ে দিলাম। তো সে তারপর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। তো এরপর যেখানে যাব বলে তোমাদেরকে বললাম, তো এটা হচ্ছে একটা হার্ডওয়্যার্সের দোকান। তো এখানে এসেছিলাম, এখানে আমাদের কিছু কাজের কথা ছিল, তো আসার পরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানকার লোকেশনটা খুব সুন্দর। তো এখানে মা আর আব্বু ভিতরে দোকানে কথা বলছিল, আর আমি আর ভাই সামনেটা দাঁড়িয়ে এখানে ভিডিওটা করছিলাম, ব্লগটা। তো এইখানে হচ্ছে দোকান, এখানে ভাই আর মা দোকানের সামনেতে বসে আছে, আর আব্বু পাশে একটু দাঁড়িয়েছিল আমার পাশেই। তো তারপর দোকানের যে মালিক সে তখন ছিল না, তো দোকানের যে মানে যারা দোকানের মালিক, তো তারা আমাদের একটু রিলেটিভ হয়। তারপর দোকানে একজন এসে আমাদেরকে ওপরে নিয়ে গেল। তো তারপর ওপরে গিয়ে আমরা ওপরের ওই দাদাটার বাচ্চাটার সঙ্গে খুব খেলা করছিল ভাই, আর মা গল্প করছিল, তো আমি ওর সঙ্গে খুবই খেলা করছিলাম। চলো তোমাদেরকে দেখাতে থাকি ওদের বাড়িতে গিয়ে ওখানে কি করলাম। চলো এ দেখা তো এই দেখা 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 কালকে রাতে ওটাই বলছিল যে ক্যারিং হচ্ছে না এখান থেকে যে ক্যারিং তো গাইস ওদের সঙ্গে সমস্ত কিছু কথা বলে অনেক কিছু ফাইনাল করে তারপর বেরিয়ে পড়লাম। তো বেরোতে করতে সেদিনকে খুব সন্ধে হয়ে গেছিলো। তো এটা পুরো পোলেমপুরের ওই ব্রিজটা, তো ব্রিজের ওখানটা দিয়ে আসছিলাম, তাই তখন ভিডিও করলাম। পুরো সন্ধে একদম রাত হয়ে গেছিলো। তারপর খুব সাবধানের সাথে এলাম, কারণ ওই রাস্তাটা খুবই মানে গাড়ি যাতায়াত করে, খুবই ওখানটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, সেই জন্য খুব সাবধানের সাথে আস্তে আস্তে আবার এগিয়ে পড়লাম। তো এখানে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, তখন তার ভিডিও করেছি, সেটাও দেখো। তো গাইস দেখো এখন যেটাকে দেখতে পাচ্ছ এটা হলো হোটেল আরজে, আর এটা হলো আমাদের বর্ধমানের টপ হোটেল। আর হচ্ছে এর আগে যারা আমার ভ্লগ দেখেছো তাদেরকে আমি দেখিয়েছি এই হোটেল আরজেটা, আর রাত্রিবেলায় হোটেল আরজেটা দেখতে কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর খুব সাবধানের সাথে এই রোডটা দিয়ে যাচ্ছিলাম, কারণ এই রোডটাতে খুবই গাড়ির চাপ থাকে। তো তারপর যাবার পর এইখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পে পেট্রোল ভরার পর আবার বেরিয়ে পড়লাম। তো এখন যাই, তোমরা দেখতে থাকো। আর আব্বুর যেহেতু বুলেট গাড়িটাতে একটু কাঁচটার প্রবলেম চলছিল, ওই জন্য আব্বু বলেছিল যে যাবার সময় গাড়িটার কাঁচটা একটু টাইট করে নেবে। তো সেটাও আমাদের মধ্যে কথা হয়ে গেছিলো, তাই আব্বু আর মা সামনে এগিয়ে যাচ্ছিলো আর আমরা পিছন পিছন যাচ্ছিলাম। অনেক দিন হলো ওই কাঁচটার খুবই প্রবলেম চলছে, দেখানো হচ্ছিল না, যেহেতু এই রাস্তা দিয়ে যেতেই হচ্ছে যে ওই শোরুমটা পড়ে গাড়ির, ওই জন্য ওখানে দেখিয়ে নেব। আর এটা হলো আমাদের শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আর এটাও হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা শোরুমে চলে এলাম। শোরুমটা আমারই একটা বন্ধুর, তো ওকে বলাতেই ও ঠিক করে দিল।
তো গাইস আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পাও। আর সবাইকে সরি, কারণ আজকে যেখানে গেছিলাম জায়গাটা বলতে পারিনি। তো নেক্সট বার যখন যাব অবশ্যই তোমাদেরকে বলবো। খুব ভালো থেকো সবাই, খোদা হাফেজ।